ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর লগে তার বন্ধুত্ব ছিল নি না, কিন্তু আল্লাহ তার পরীক্ষা লইলা নমরুদে অগ্নির কুণ্ডর মাঝে ফেলাইল। ইব্রাহিম একা অবস্থায় জিবরিল আমিন তার সম্মুখের মধ্যে আয়া জানাইলা, আল্লাহর খলিল আপনার কোনো মেহমানদারি আমি করতাম নি। কইলা, জিবরিল তুমি আইছো আল্লাহর পক্ষ থাকি না তোমার পক্ষ থাকি বলে না, আল্লাহ আমার কইছুন না আমি আইছি আমার পক্ষ থাকি। খলিলুল্লাহ তুমি যদি কোনো সাহায্য চাও আমি জিবরিলে তোমারে সাহায্য করমু, মেঘ দিয়ে সাহায্য করমু, বাতাস দিয়ে সাহায্য করমু, তুমি চাওনি। খলিলুল্লাহর অত বেশি আমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তাওয়াক্কুল আলাল্লাহ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ জানাইলা, ও জিবরিল আল্লাহর সাহায্য আমি চাই, তোমার সাহায্য চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যদি থাকে আমি অগ্নির কুণ্ডর মাঝে আমাইমু, আমার কোনো ভয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে যখন অগ্নির কুণ্ডর মাঝে ফালাইলো, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার সব ছাড়িয়া মা বাবা আত্মীয়জন সব বলিয়া আমার আল্লাহর মহব্বতর সাগর ডুব দিয়া অগ্নির কুণ্ডর মাঝে পড়িলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে ভরসা অত বড় একটা নিয়ামত বাইরে, যদি আল্লাহর উপরে আমরা বিশ্বাসটা আমরা করি লাইতাম পারি, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ দেখরা, আল্লাহ আমারে সাইত্রা, আল্লাহ আমার নিগাহবান বান্দা, দুনিয়ার কোন গাটো আর তুমি আটকে তাই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহর যাতে মর্যাদা কিদা দিলা, আল্লাহর যাতে যে অগ্নির কুণ্ডরে নমরুদে দীর্ঘদিন চেষ্টা করিয়া চাইতো জ্বালাই দিত, আমার আল্লাহ দেখলা আমার খলিলুল্লাহ আমার প্রেম ঢুপ দিলাইছেন। আমি আল্লাহর রহমতের উপর আশা আল্লাহর যাতে জানাইলা, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলা আগুন রে বারদান তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামান আলা ইব্রাহিম, আর আমার খলিলুল্লাহ পয়গম্বর ইব্রাহিম জানর শরীর দে জ্বালাইবার লাগি নমরুদে দীর্ঘদিন চেষ্টা করছে, আমার লগে সম্পর্ক জোড়ার কারণে খলিলুল্লাহর একটা ফসম পর্যন্ত আগুন তুমি জ্বালাইও না। সুবহানাল্লাহ। আমরার সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে যদি হয়ে যায়, দুনিয়ার কোনো মুসিবত আইলে আমরার ক্ষতি হইতো না ভাই। দুনিয়ার সব মানুষ পিছন থেকে সরে গেলে, যত বড় বেমারা ঘরের মধ্যেও বাবা আল্লাহর নামাজ আদায় করিয়া আল্লাহর উপরে শুকর আদায় করিও, আল্লাহর উপরে বিশ্বাস রাখিও বান্দা, আল্লাহর যাতে তোমারে জমিন ইজ্জতি বানাইব। সুবহানাল্লাহ। দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ার বান্দেগান, লুকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করলা, ওয়ালা তুসাইরিল খাদ্দাকা লিন্নাস। লুকমান হাকিমে থান ছেলেরে ওসিয়ত করলা, ছেলেরে তুমি যখন আটিবাই, আটিতে সময় বুক ফুলাইয়া আটিও না, আটিতে সময় চলাফেরা করতে সময় তোমার বেটাগিরি দেখাইয়া তুমি আটিও না, নরম দিল করিয়া তুমি ইমানদারির সহিত মনকে ছোট বানাইয়া আটিও। আমরা কোনো মানুষে আটতে সময় নারতুরা বেটাগিরি থাকলে বন্দায় বুক ফুলাইয়া কোনো সময় শক্তি দিয়ে আটে। আল্লাহ খতরা চলে ইলা তুমি আটিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের মধ্যে আটতে সময় কিলা আটিও বলে নরম ভাবে নম্রতা ভদ্রতার সহিত আটিও। তার বিপরীত হইল ছেলেরে তুমি আটতে সময় তোমার বুক ফুলাইও না,
শক্তি দেখাইয়া বাহাদুরি দেখাইও না, কারণ যেই মাটির উপরে আজকে তুমি শক্তি দেখারাই, তোমার বাহাদুরি দেখারাই, সেই মাটির নিচে একদিন তোমার জায়গা হইব না। এর লাগি জমিনের মধ্যে চলতে সময় নম্র ভদ্রতার সহিত চলাফেরা করিও। লোকমান হাকিমে ছেলেরে বসিও থল্লা ছেলেরে, এই জমিনটা চিরস্থায়ী না, এই জমিনটা হইল স্থায়ী। জমিনও যতদিন চলাফেরা করো নম্র ভদ্রভাবে, যাতে তুমি এই জমিনের মুসাফির, ইকান হইল একটা সাগর। ছেলেরে ওসিয়ত থল্লা ছেলেরে, এই দুনিয়াটা হইল একটা সাগর। সেই সাগরের মাঝে সামান্য সামান্য দিন তুমি চলাফেরা করবাই, আর এরপরে এখান থেকে তুমি ডুব দিয়া সাগরের মরে যাইবাই। সাগরটা হইল দুনিয়া, সামান্য 30, 40, 60, 70 বছর থাকবাই, আর এরপরে সাগরের নিচে কবরের মধ্যে তোমার শত শত বছর যাইব। এর লাগি ছেলেরে আমি যে ওসিয়ত গুলা করি, আর জমিনও তুমি চলাফেরা করার সময় বুক ফুলাইয়া না, বেটাগিরি দেখাইয়া না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না, দৌলতর বাহাদুরি দেখাইও না, তোমার সৌন্দর্যর বাহাদুরি দেখাইও না। সব সময় নম্রতা ভদ্রতার সহিত চলাফেরা করিও। তুমি যেদিন মাটির নিচে যাইবা, সেই মাটিয়ে তোমার লাগি ভালো ব্যবহার করবো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর দাতে যারা ইলা জমিনও বুক ফুলাইয়া আটে, ক্ষমতা দেখাইয়া আটে, আল্লাহ ক্ষমতা দেখানেওয়ালা হলরে বালা পাইন না, পছন্দ করেন না। কারণ ক্ষমতা ছিল ইলা আমার আল্লাহ, আল্লাহর ক্ষমতা আছে নিসাব হল। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকের মধ্যে সবচাইতে ক্ষমতাশীল হইলা আল্লাহ। আমরা সারা আল্লাহর গোলাম। এর লাগে বন্দায় যখন ক্ষমতা দেখাইতো চায়, আমার আল্লাহর যাতে তার ক্ষমতারে হরাইয়া নেন। ক্ষমতার বাহাদুরি দেখাইও না, আল্লাহর যাতে এটা পছন্দ করেন না। এর লাগে বাইরে জীবনে আল্লাহ আপনারে কোনো বড় মানুষ বানাইছে, হয়তো আপনি প্রেসিডেন্ট বা আপনি মেম্বার বা কাউন্সিলর হইছেন, এলাকার মানুষে আপনারে দাম দে, জ্ঞানী মানুষ হয়ে গেছেন, ব্যক্তিবর্গ হয়ে গেছেন, বিচার আপনি করকা ঠিক আছে, আপনার লাগি জায়েজ আছে, বালা খাম। কিন্তু আপনি কোনো মানুষরে জুলুম করিও না, জুলুম করিয়া পয়সা লইও না, আপনার ক্ষমতার বলে আল্লাহর বন্দার উপরে নির্যাতন চালাইও না। কারণ বন্দারে আপনি চিন্তা লাগাইয়া দেখিও, এই জমিনের মাঝে বহুত ক্ষমতাশীল মানুষ সকল আসলা। নমরুদর বহুত ক্ষমতা আসলো, ফেরাউনের বহুত ক্ষমতা আসলো। নমরুদর ক্ষমতারে আমার আল্লাহর যাতে ধ্বংস করছেন মাত্র একটা মশা দিয়া, আর কিচ্ছু লাগছে না। এর লাগিয়া তোমার ক্ষমতা বেশি দিন জমিনও থাকতো নাই। যত বেশি আল্লাহ ক্ষমতা দেখবা, যে জিনিসের দেখবা, এই ক্ষমতাটা অস্থায়ী, চিরস্থায়ী ক্ষমতাশীল একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার জমিনও যতদিন আমরা থাকবো, যারে আল্লাহ যে ক্ষমতা দিব সেই ক্ষমতার বাহাদুরি দেখাইও না। আল্লাহ যদি আপনারে কলমের ক্ষমতা দে, মুমিন মুসলমান হলরে দুনিয়ার মানব জাতিরে আপনার কলম দিয়ে আপনি সাহায্য করিও। হারমোনা নিসাব হল জ্ঞান দিলে জ্ঞান দিয়ে সাহায্য করিও, দৌলত দিলে দৌলত দিয়ে সাহায্য করিও। দৌলত তুমি মানুষরে দেও না, নিয়ে তোমার বাড়ি বানারায়, জায়গা বানারায়। বন্দারে একদিন চিন্তা লাগাও, একদিন এই জমিন থাকি যাইবাই। সমস্ত ধন দৌলত, বাড়িঘর, সুন্দর গাড়ি ঘোড়া থাকবো, তোমার ক্ষমতা একদিন থাকতো নাই। রাত মারা গেলে পরের দিন রাত পর্যন্ত তোমার আপন ছেলে বিবি বাচ্চাইতে তোমার আর গরো জায়গা দিতা নাই। দুনিয়ার মায়া একদিন তোমার চাটতে লাগবো, অত মায়ার বিবি, সেই বিবিও কইবা দেরি হই যার, বেশি সময় যার গিয়া রাত না দিয়া 4টা আসরের হরে তানে দাফন করিলাও, কইবানি না না। বন্দারে একদিন চিন্তা লাগাও, দুনিয়ার সব ক্ষমতা যদি যায় গিয়া, দৌলত গুলা যদি একদিন তুমি মালিক থাকো না, তোমার বাড়ি যেখানে একদিন আরো মালিক আসলাই, তুমি আসো সামনে আরো একদিন, আর বন্দা তুমি মালিক থাকতাই নাই, এই বাড়ির মালিক তোমার ছেলে হইব, ছেলের বাদে নাতি হইব, হইব নি না না।
এর লাগি তোমার ক্ষমতাটা অস্থায়ী চিরস্থায়ী নাই, অস্থায়ী ক্ষমতার বাহাদুরি দেখাইও না। আমার আল্লাহ চিরস্থায়ী তামাম বিশ্ব ভূমণ্ডলের মালিক। আমার আল্লাহ জানাইত্রা দুনিয়ার জমিনের মাঝে যারা ক্ষমতা দেখায় আল্লাহ তারারে কিন্তু পছন্দ করেন না। এর লাগি এই দুনিয়াত ক্ষমতা না দেখাইয়া আল্লাহর মহব্বতটা অন্তর রাখিয়া আমার রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর গোলামি জমিনের মধ্যে করিও, দিল হরু বানাইয়া চলিও, সর্বা অবস্থায় মানুষের খেদমত করিও, বড়রে দাম দিও, ছোটরে দয়া করিও, বড়রে তাজিম করিও। তোমারে আল্লাহ কোন ক্ষমতা দিলে তোমার ক্ষমতার দ্বারা মানুষরে সাহায্য করিও, ক্ষমতার বদৌলতে মানুষরে জুলুম করিও না। বাইরে তোমার ক্ষমতা একদিন জমিনও থাকতো নাই। নমরুদ, ফেরাউন, কারুন হল আসলা, তারারে আল্লাহ কত ক্ষমতা দিল। আমার আল্লাহ তাদের ক্ষমতাও চিনাই আনিছন। তোমারও একদিন ক্ষমতা আইজ আছে, খাইল হয়তো তোমার ক্ষমতা নাও থাকতে পারে, বলা নানি। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে লুকমান হাকিমর ছেলের ওসিয়ত কুলারে আল্লাহ কোরআন আল কারীমত তুলিয়া রাখছেন। আর জানাইত্রা ছেলেরে ওসিয়ত খতরা কিতাব বলে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সকরে কিতা করিও আটিতে সময় আওয়াজ রে তুমি নিম্ন করিও, চকুর জুতিরে চোখরে চাবাইয়া রাখিও। চোখ বড় মানে কিতা বলে যে সময় মানুষে বড় চোখ বানাইলিও ছোট মানুষরে আর দেখতো নাই, দুর্বল মানুষ চকুত লাগতো নাই, কমজোর মানুষরে মানুষে আর গণিত নাই, ইলা ওই নিসাব হল। এর লাগি চক্ষুটারে নিম্নগামী রাখিও, তোমার তাকি দুর্বল শ্রেণীর মানুষরে তুমি দাম দিও। বাইরে কমজোর মানুষ সামনে আইলে দাঁড়াইয়া তার আরজটা তুমি শুনিও। আল্লাহ ক্ষমতা দিছে, ধনী মানুষ চিনো, গরিব চিনো না। আমার আল্লাহ জানাইতা তোমার চক্ষুরে নিম্নগামী বানাইয়া রাখতায়, সুবহানাল্লাহ। ছোট মানুষ তোমার তাকে দুর্বল মানুষরে দয়া করিও, মায়া করিও। তোমার কাছে ক্ষমতার জোর আইছে, তুমি কমজোর দে সাহায্য করো। বাইরে একদিন তোমার সেই ক্ষমতার জোর থাকতো নাই, সেদিন আমার আল্লাহর রাতে তোমারে কবরে হাসরে আমার আল্লাহর রহমত দি তোমারে দয়া করবা, সুবহানাল্লাহ। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আর বড় আওয়াজ দিয়া জমিনের মধ্যে কথা কইও না। আমরা কোন মানুষরে আওয়াজ দিয়া ঝিড়কি মারি, হাউকি দিলে মানুষ দাঁড় তনে সরি যায়। বাইরে বড় আওয়াজ দেনে বলা হইল গুড়া, গুড়ার আওয়াজটা কি বড় আওয়াজ আর নাই আসেনি? গুড়ার আওয়াজটা বড়, কিন্তু গুড়ার আওয়াজটা সুন্দর নাই। গুড়ার আওয়াজ শুনতে মানুষে পছন্দ করে না। এর লাগি আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে জানাইত্রা লোকমান হাকিমে ছেলেরে ওসিয়ত করলা, ছেলেরে তোমার আওয়াজটা তুমি যখন মানুষের লাগি করবাই তখন নরম ভাবে স্লো আওয়াজ দিয়া মাতিও, কারণ জোরে আওয়াজটা মানুষে পছন্দ করে না। জোরে দ্বারা আওয়াজ দিয়া মাতে মানুষে তারারে না পছন্দ করে। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান জীবনে আপনি যে আওয়াজ গুলা মানুষের লাগে মাতক কোয়া, ইবাদত গুলা করক কোয়া, খাম গুলা করক কোয়া, আল্লাহর গুলামে করক কোয়া, ইমানদার বন্দা হলোর আওয়াজটা কিন্তু নরম ভাবে তাকে নিনা না। এর লাগি জীবনে আপনি যে আওয়াজ দিবা, আল্লাহর বন্দায় ডাক দিলে আস্তে আওয়াজ দেখবা, আপনিও ডাক দিলে আস্তে দেখবা। আমার আল্লাহর নামটাও আপনি নরমাল ভাবে লকবা। কোন বন্দার লগে মাতিত্রা আস্তে মাতক কোয়া, রাগান্বিত নাও কোয়া, কারণ রাগ যেটা তিব্বুন নবী শরীফের মধ্যে আনছেন, রাগটা শয়তানের আমল। শয়তানে মানুষরে গুছা দে। এর লাগি জীবনে আপনি গুছা করক না, গুছা জিনিসটা বালা নাই। আপনার মিজাজ রে আপনি নরমাল রাখক কোয়া। মানুষে আয়া কোনো জিনিস কইছে রাগ উঠতো না, কারণ মুমিন কোনো সময় রাগান্বিত হয় না। এর লাগি কোনো মানুষে আয়া তার দুঃখটারে কইছে শোনো কোয়া, কারণ রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আমরা। আমার নবীরে আয়া মানুষে আরজ করতো, যারা রাসূলুল্লাহর উম্মত নাই তারাও নবীরে আয়া সওয়াল করতো, আল্লাহর নবী যেটা তাকতো দিয়া দিতা, না দিলে কইদা তুমি অন্য সময় আইও, এখন আমার কাছে নাই, যখন আইব আমি রাসূলুল্লাহ তোমারে দিয়া দিমু, সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান এখন দেখো আমার আল্লাহর দাতর কত দয়া বন্দা মুমিন বন্দার উপরে। লোকমান হাকিমের ওসিয়ত গুলা আল্লাহর দাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামর জবাব দিবার লাগি কুফার হলে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করছলা আমার রাসূলুল্লাহর জবাবের ক্ষেত্রে আল্লাহর জাতে লোকমান হাকিমর পুরা ঘটনাটারে আল্লাহ কোরআনে তুলিয়া দিছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে বড় ফজিলত হইল লোকমান হাকিম একজন সাধারণ মানুষ জান চুরটাও বড় বাত মিশরের মাঝে হাফসি অখলর মাঝে সবচাইতে বছরতওয়ালা আদমি উটগুলা বড় বড় ছিল ফায়ের মুরাও কিন্তু ফাটা ছিল আওয়াজও তেমন বালা নাই কিন্তু আল্লাহর কাছে অত দামি ছিল আমার আল্লাহর জাতে লোকমান হাকিমর নামটারে কোরআন আল কারিম তুলি লাইছেন সুবহানাল্লাহ কিতাল লাগি বলে আল্লাহর মায়া থামানিয়ে এর লাগে আল্লাহর মায়াত কিলা খামাইলা দোষ কারণ হইলাম ছেলেরে যে ওসিয়ত গুলা করলা ওগুলা হইয়ার ভাই মুসলমান আপনার আমার জীবনে ওগুলা কিন্তু আমল করবা যদি লোকমান হাকিমে তান ছেলেরে যে ওসিয়ত গুলা করছেন আমরার যুবক বায়ানতে যদি আপনার আমার জীবনে আনি আল্লাহর দাতে যদি আমার ইলা বানাই না জমিনও কিন্তু ইজ্জতি বানাইবা হক আল্লাহুম্মা আমিন।